শাকিব খানকে কোনো সময় কি খাওয়াইছেন আপনি? না, ওইটা আমার এখনো হয়নি। তবে তার সাথে আমার কথা হয়েছে। আর শাকিব খানকে তো আমি অনেক আগে থেকেই চিনি। এই মিডিয়া আসার আগে থেকেই চিনি। যেহেতু সেই নারায়ণগঞ্জের ছেলে, তখন থেকেই চিনি। সেভাবে পরিচয় আছে। এখনো খাওয়া-দাওয়া ওই বিষয়টা আসেনি। কারণ ও ব্যস্ত, আমি ব্যস্ত। মানে হয় না ফ্রি থাকলে সে না একটু সময় নিয়ে কাজ করা যায়। আমি সময়ই পাচ্ছি না, সেও তো ব্যস্ত। দাদা শাকিব খানের সাথে এমন কোনো স্মৃতি আছে দেখা হয়েছে? দেখা তো অবশ্যই হয়েছে, অনেকবার দেখা হয়েছে। কিন্তু স্মৃতি আছে কি আপনার সাথে হ্যাঁ, শাকিব হ্যাঁ। খানের? যদি একটু স্মৃতি যদি একটু শেয়ার আমি করেন। আপনারা দেখেছিলেন কিনা জানি না, প্রেম কালেকশন একটা শুটে তাকে নিয়েছিলাম এবং সে খুব আন্তরিক এবং সবসময় কাছে টেনে নিয়েছে। "এই বসো, বসেন দাদা।" মানে এই আন্তরিক আমাকে জড়িয়ে ধরে খুব আমার কথা বলেছে। হয় না যে সে একটা সুপারস্টার। সেই স্টার রিজনটা তার মধ্যে আমি পাইনি। আমার কাছে ভালো লেগেছে সে খুব ফ্যামিলিয়ার, খুব আন্তরিক। এটা আমি সবসময় বলব সে খুব আন্তরিক। অনেকেই বলছে আ দাদা আবারও কি বিয়ে করছে নাকি? কোন নায়িকারা বিয়ে করছে? সেই বিষয়টাকে অনুভবে দেখবেন। অনেকেই বলছে আপনার যারা ভক্ত আছে, যারা অডিয়েন্স, যারা আপনার অডিয়েন্স অনেকেই কিন্তু বলছে যে দাদা কি বিয়ে করছে কবে? আবার কি বিয়ে করছে নাকি? অনেক নায়িকারই দেখতে পাচ্ছি। এটা আপনারাই আমাকে বিয়ে দিচ্ছেন, আপনারাই বাচ্চা মানে বানিয়ে দিচ্ছেন। আমার বাচ্চা হয়ে গেছে, বিয়েও করে ফেলতেছি। বিয়ে হচ্ছে ওই নায়িকা, সেই নায়িকা, সেই নায়িকা। মানে আপনারাই সব। আপনারাই বলবেন, আমি কিছু বলব না। তাহলে যারা শাকিব খানের ভক্ত আছে, যারা বরবাদ দেখবে, বরবাদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছে? আপনি একজন শাকিব খানের একজন কাছের একজন লোক। কাছের একজন লোক শাকিব ভাইয়ের বরবাদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ আমি থেকে? এতটুকুই বলব যে আমাদের দেশে এখন খুব একটা ছবি হচ্ছে না। একটা বড় ধামাকা নিয়ে আসছে 'বরবাদ' সিনেমাটি। আশা করি সবাই হলে গিয়ে দেখবেন। যেহেতু আমরা দেশি বাঙালি পরিবারের লোকজন আমরা। আমরা বাংলাদেশী ছবি দেখব, 'বরবাদ' দেখব, সাথে কিন্তু 'জঙ্গলিও' দেখব। ঠিক আছে? আচ্ছা জংলি আপনি এত রেফারেন্স করছেন, জংলি কি আপনার বন্ধু? মানে জঙ্গলি জঙ্গলিতে আমার খুব কাছের মানুষ আছে। একসাথে আমার মেয়ে আছে, আরেক সাথে আমার বোন আছে। আচ্ছা। এর জন্যই। আর আপনার আরমিন নিশোর দাগি? দেখেন নিশুর সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক। নিশুর সাথে আমার কাজ হয়েছে। কিন্তু দিঘির সাথেও বললাম তো যে আর নিশুর জিনিস নিশুর তাতে কি নিয়ে ব্যস্ত আছেন সামনে? এই যে আমি যেটা করি ফ্যাশন শুটগুলো নিয়ে ব্যস্ত আছি। বিভিন্ন হাউজের ব্র্যান্ডিং নিয়ে ব্যস্ত আছি। প্রমোট করছি এই মুহূর্তে। সবকিছু মিলিয়ে এই শুট-টুট যেটা আ আ হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত আছি। যা করছি আমি এই ফ্যাশন শুটগুলো করছি সেগুলো নিয়ে ব্যস্ত আছি। অনেক তারকারা আপনার বাসায় যে খাবার খায়, আপনার নিজের হাতে পাকে, সেটা কিরকম হয়? আমি খুব এনজয় করি। আর আমি তারকাদের কখনো দাওয়াত দেই না। হয় না? আমি সবসময় বলতে থাকি ঘরের মানুষ। যখন ওরা কাজে যায় বা আমি যখন নারায়ণগঞ্জ কোনো কাজে রাখি তখন হয়তো বাসায় আমি একটু লাঞ্চ বা ডিনার একটু ব্যবস্থা রাখি। ওইভাবেই খাওয়া হয় আরকি, আর কিছুই না। আচ্ছা। আরেকটা আমরা ইন্টারভিউ দেখেছিলাম, ডিপজল ভাইয়ের বাসায় কিন্তু আপনি গিয়েছিলেন, একটা খাসি নিয়ে গিয়েছিলেন। এই দুজি একটু এত বড় একটা খলনায়ক, না অভিনেতা, আসলে সেটা গিয়েছিলেন সেটা কেমন একটা লেগেছে? ব্র্যান্ডিংই ছিল। একটা প্রমোশনের জন্য গিয়েছিলাম। আ গিয়েছিলাম একটা প্রমোশনের কাজে। ওখান থেকে আবার তন্নিস কিচেন নামে একটা মানে খাবারের আম 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 ফুডের একটা আছে ওদের। সেখান থেকে একটা ডালা দিয়েছিল দীপজল ভাইয়ের জন্য। তখন ওই দীপজল ভাইয়ের জন্য এই ডালাটাই নিয়ে গিয়েছিলাম। এইটাই আস্ত খাসির ডালা ছিল। তন্নিস কিচেন থেকে পাঠিয়েছিল। ওটা আমার নিজের কিছু ছিল না। ডিপজল ভাই মানুষ হিসেবে কেমন? আপনি তো খুবই ভালো। দেখেছেন, গিয়েছেন। খুবই ভালো। দীপজল ভাইয়ের সাথে আমার অনেকগুলো ছবিতে কাজ করেছি আমি। আর খুবই আন্তরিক এবং আপন মানে মানুষ যদি বলি, আমাকে খুব আপন ভাবে। মিশা ভাই বলেন, দীপজল ভাই বলেন, জায়েদ খান বলেন, সবাই না আমাকে খুব কাছে টেনে নেয়। এত ভালোবাসে আমাকে, আমি জানি না যে কেন আমাকে এত ভালোবাসে। তাদের সাথে কিন্তু খুব কাজ কম হয়। কিন্তু আমার খোঁজ নেয়। দাদা ভালো আছেন তো? দাদা ভালো আছেন তো? দাদা এই কি করছেন? এই খোঁজগুলো কয়জন নেয়? তাই না? কিন্তু মিশা ভাই বলেন, জায়েদ খান বলেন আমার খোঁজ নেয়। আ আপনি তো অনেক তারকারই, অনেক সুপার নায়ক থেকে শুরু করে, নায়িকা থেকে শুরু করে অনেক আপনার হাতে খাবার খেয়েছে।